এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। প্রচুর ইনডাইরেক্ট থ্রেটনিং আসছে, মানে যারা একটু বিষয়গুলো মানে পুরো ব্লাইন্ডলি সাপোর্ট করছে না। মানে আমার ক্ষেত্রে যেমন আমি বলতে পারি, আমি কিন্তু কখনোই প্রীতমকে একদম দুধ কা ধুলা হুয়া কখনোই বলিনি। আমি বারবার একটা কথা বলেছি যে ও যদি দোষী হয় তাহলে ওই তরফেরও প্রচুর দোষ আছে। আমি কোনো দিন, আমাকে এসে অনেকে বলছে যে কি পরকীয়া প্রমোট করছে, আমি একবারও পরকীয়া প্রমোট করিনি। আমি একবারও কোনো ভিডিওতে বলিনি যে ঈশানীর সাথে প্রীতমের জড়িটা খুব ভালো ছিল বা ওরা যেটা করেছে 11 মাস ধরে সেটা দারুণ কাজ করেছে, একবারও বলিনি। আমার ভিডিওর মধ্যেও আছে যে দুমদাম ডিসিশন নেওয়াটা ঠিক হয়নি। ওই মেয়েটি চলে গেছিলো যখন, জিনি যখন বাড়িতে গেছিলো, তখন কোনোভাবেই ওই মেয়েটিকে বাড়িতে নিয়ে আসাটা ঠিক হয়নি। এটা আমার অনেক ভিডিওতে আছে। তবু লোকের আছেই ওই যে কিছু যদি তুমি কিছু যদি একটা ছেলের ফরে বলো তার মানেই হচ্ছে ওর সাপোর্টে বলছো, মানে এইরকম, মানে চক্ষুশূল যদি কেউ হয় তাকে তো ওই যে এখন হচ্ছে যেটা ওয়াইটিতে তাকে ক্রিমিনাল, একদম ক্রিমিনাল ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আবার বলা হচ্ছে যে এই বিষয়টা আইনের আওতায় আছে, তবু তার আগে আইনের আওতায় আছে, আইন বুঝবে, কিন্তু তার আগেই ভিডিওর মাধ্যমে ক্রিমিনাল টিমিনাল অনেক কিছু অলরেডি বলে দেওয়া হচ্ছে। তো যাই হোক না কেন, এখন বিষয় এটাই যে আমাকে এসে অনেকে বলছে এই যে ওর ফরে ভিডিও করলে বুঝবে তোমার এই হবে ওই হবে সেই হবে। আমি কোনো ফরে টরে ভিডিও করিনি। ভিডিওটা একটু ধৈর্য সহকারে যদি দেখার ক্ষমতা থাকে তাহলে দেখলে বোঝা যাবে। আর একটা ভিডিও দেখে মানুষ জাজ করতে পারে না, পরপর অনেক ভিডিও আছে, সেখানে অনেক ভিডিও আছে, সেইগুলো দেখেই তবে জাজ করতে হয়। এখানে আমার যেটা মেন বক্তব্য, যে এখানে কেউ একতরফা অত্যাচার করেছে আর একটা মানুষ অত্যাচারিত হয়ে গেছে, এটা নয় কিন্তু, ঠিক আছে। এইটা খুব সুন্দরভাবে একটা প্রিটেন্ড করবার চেষ্টা করা হচ্ছে, প্রেজেন্ট করবার চেষ্টা করা হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে ভুল। ওই ব্যাপার কি হচ্ছে বলো তো, ওই বেহেতি গঙ্গায় সবাই হাত ধোয়, সবাই হাত ধুচ্ছে, সেটাই দেখছি, হাসছি, আর কি বলবো বলো। খুব সুন্দর একটা রাজনীতি হচ্ছে, আর ভিউয়ার্সরা, মানে অনেক ভিউয়ার্সরা সেই রাজনীতিতে বাহবা দিচ্ছে। আর যারা সেই রাজনীতির খেলাটায় পার্টিসিপেট করেছে তাদের ব্যাকগ্রাউন্ডটা, তারা কি কিছুদিন আগে কি ঘটনা ঘটিয়েছে সেগুলো কেউ দেখছে না। আজকে ঈশানী খারাপ, পরকীয়া করেছে, ঈশানী নাকি রীতিমতো দেহ ব্যবসায়ী বলে তাকে মানে ট্র্যাক করা হয়েছে। কিন্তু এই মেয়েটাকে এই ব্যাপারগুলোতে, মানে এই প্রীতম এবং এই মেয়েটিকে এই ব্যাপারগুলোতে যারা হেল্প করলো, যে হেল্প করলো, সে আজকে সতী সাবিত্রী, সে একদম সতী সাবিত্রী। বললাম না, সে যখন মনে করবে যে সে বুঝতে পারিনি যে প্রীতম খারাপ ছেলে, ততক্ষণ ব্যাপারটা ঠিক ছিল। মানে তার বোঝার উপরেই অ্যাকচুয়ালি ডিপেন্ড করছিল যে সোশ্যাল মিডিয়াতে বাকিরা কি বুঝবে, বুঝলে। সে যখনই বুঝতে পারলো যে প্রীতম ভীষণ খারাপ ছেলে, এই ঝিমির ভালোবাসাটাই আসল, আর ঈশানী হচ্ছে খুব বদমাইশ মেয়ে, তখন থেকেই দেখো না গল্পটা পুরো উল্টে দেখুন পাল্টে গেছে, হয়ে গেল একদম। তারপর থেকেই দেখো না, অ্যাকচুয়ালি সে যেখানেই যায় এরকমই একটা বড় কেওয়াস হয়, ঠিক এখন যেরকম হচ্ছে, থানা পুলিশ কোর্ট অনেক কিছু হচ্ছে। এতদিন ধরে তো এই প্রীতম ক্রিমিনাল ছিল না, এখন থেকে মানে ক্রিমিনাল নামে একেবারে আখ্যায়িত হয়ে গেছে। তো যাই হোক, আমাকে সে এত বুঝিও না। আমি কি বলছি না বলছি, কতটুকু বলছি, আমার যথেষ্ট হুঁশ আছে, সেটা বুঝেই আমি বলছি। আর যদি কারো সত্যি করেই মনে হয় আমার এগেনস্টে কোনো স্টেপ নেবে, আমি জানি আমার ফরে আমাকে কি স্টেপ নিতে হবে, সেটা আমি খুব ভালো মতো জানি, ওকে। আরেকটা জিনিস হচ্ছে, একজনের উদাহরণ দিয়ে আমাকে বলা হচ্ছে যে ওরা কতটা খারাপ, মানে প্রীতম এবং প্রীতমের বাড়ি কতটা খারাপ, সেটা বোঝবার জন্য ওর ওই মাসির ভিডিও বা লাইভ দেখতে হবে। বলছি আমার না কারুর ভিডিও লাইভ দেখবার কোনো ইচ্ছা নেই। আমাকে কেউ এরকম স্ক্রিন রেকর্ড করে পাঠিয়েছো, স্ক্রিন রেকর্ডগুলো তোমাদের কাছেই রাখো, আমাকে পাঠাবার কোনো প্রয়োজন নেই। আমি এই সার্কাসটা খুব ভালো জানি, তবুও পাঠিয়েছো বলে আমি দেখেছি। হাসি পাচ্ছে একটা জিনিস সে দেখে, যে ওই যে বললাম একটু আগে বেহেতি গঙ্গাতে সবাই হাত ধুতে ভালোবাসে, তো ওই বেহেতি গঙ্গাতেই হাত ধুচ্ছে অ্যাকচুয়ালি মানুষ। এত ভালো মানুষ এই মাসিমণি, এত ভালো মানুষ, একদম এরকম তো শাশুড়ি, এরকম মা তো পাওয়াই যায় না। এত ভালো মানুষ, উনি নিজের চোখে দেখেছেন যে এই ঝিমির ওপর কি অত্যাচার হয়েছে, এবং কি ওই আগের যে মেয়েটি মানে ঈশানী, তার ওপরেও প্রচুর অত্যাচার হয়েছে। তারপরেও
উনি কিন্তু মুখ বুজে সব কিছু সহ্য করেছিলেন। কেন সহ্য করেছিলেন? কারণ উনি সুযোগের সন্ধানে ছিলেন, উনি সুযোগের সন্ধানে ছিলেন। বিভীষণও তো তাই করেছিল না, বিভীষণও তো তাই করেছিল। আমি যদি ধরেই নিই প্রীতম রাবণ, তাহলে বিভীষণও তো সুযোগের সদ্ব্যবহারই করেছিল না, সুযোগের অপেক্ষায় বসেছিল। তো উনি সুযোগের অপেক্ষায় বসেছিলেন। এতদিন ওনার মনে হয়নি ওই পরিবারটা কত খারাপ, এতদিন ওনার মনে হয়নি কিন্তু যে উনি একবার এই বউয়ের সাথে রিলস বানায় আর একবার ওই বউয়ের সাথে রিলস বানায়। আহারে, ওই বউটাও চলে গেছে অন্যায়ভাবে, তাহলে এই বউটার সাথে কিভাবে রিলস বানালাম, আবার এই বউটা যখন এসেছে এর সাথেও রিলস বানাচ্ছি, আহারে ও বেচারি কি দোষ করেছিল। এইগুলো কিন্তু ওনার কিচ্ছু আগে থেকে মনে হয়নি, তাই না? এখন শুনছি যে হাফ ডিম খেতে দেয় বউকে, তারপর কি হাফ আম খেতে দেয়। এতদিন উনি কিন্তু চোখের সামনে দেখে পুরো চুপ করে বসেছিলেন। ওই যে বললাম, সুযোগের মানে সুযোগটার জন্য উনি বসেছিলেন। ওনার এই বোনের ছেলে ওনাকে কি বললেন না বললেন সোশ্যাল মিডিয়াতে, তার থেকে উনি করে ভরভর 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 করে বের করতে শুরু করে দিলেন। মানে ওনার এজের ম্যাচুরিটি আর সেই ছেলেটির এজের ম্যাচুরিটি পুরো মিলেমিশে এক হয়ে গেল, তাই না? কি দারুণ! আর আমরা ভিউয়ার্সটা সেটা কি সুন্দর হাততালি দিয়ে দেখছি, কি সুন্দর হাততালি দিয়ে দেখছি। সবাই ভুলে গেছি এই মাসিমণি কি ভালো মানুষ, কি ভালো মানুষ। এই মাসিমণি কিন্তু কিছুদিন আগে মানে এনার হাতটা ধরেই ওই ঈশানী কিন্তু ওই বাড়িতে ঢুকেছে। কেন এনার হাতটা ধরে ঈশানী ওই বাড়িতে ঢুকেছে বললাম? কারণ হচ্ছে ওনার ছেলের বিয়েতে গিয়ে ঈশানী একটা ব্লু কালারের শাড়ি আর এ পরে নাচছিল না, তখন সত্যি বলছি আমারও কিন্তু চোখে লেগেছিল, আমারও কিন্তু খারাপ লেগেছিল। আমিও কিন্তু ভিডিও করে বলেছিলাম যে এটা কি প্রজেক্ট হচ্ছে, এটা তো কোনো প্রজেক্ট হচ্ছে না, এটা বাড়ির একটা অকেশনে গেছে, এটা তো প্রজেক্ট হচ্ছে না। আমি কিন্তু ভিডিওতে তখন বলেছিলাম, কিন্তু এখন সেই মাসিমণি দারুণ হয়ে গেছে, কি ভালো মাসিমণি। কারণ উনি ঠিক সময় ঠিক কথাটা বলছেন, উনি জানেন এই সময় উনি প্রচুর সাপোর্ট পাবেন, উনি প্রতিদিন আসবেন আর ইনস্টলমেন্টে একটু 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 করে পোল খুলবে। অ্যাকচুয়ালি কি বলো তো, সত্যি বলছি আজকে একটা কথা, আমার না এই রিতমকে আজকে মনে হচ্ছে কি বলি এই কথাটা, যে সব থেকে যদি ওয়াইটিতে এই যে এই কন্ট্রোভার্সিটার মধ্যে গর্ধব বলে কেউ থাকে তাহলে হচ্ছে এই রিতম। সত্যি বলছি, আজকে এই ধরতেই পারিনি। এ ভেবেছিল এইভাবেই ক্যাজুয়ালি চলবে, এইভাবেই মানে চলে যাবে, আমি বেশ শান্তভাবে মীমাংসা করে নেব, আমি শান্তভাবে কেসগুলোকেও সলভ করে নেব। ও এটা বোঝেনি সংসার জোড়ার নাম করে কত বড় পলিটিক্সটা এখানে খেলা হচ্ছে। সংসার জোড়া তো কিছুই না, এটা তো জাস্ট একটা একটা টপিক, মানে এমনি মানে সংসার জুড়তে যাচ্ছি, একটা প্রজেক্ট, একটা প্রজেক্টওয়ালি এতদিন শুনতাম। অ্যাকচুয়ালি এখানে তো সবাই প্রজেক্টওয়ালি, এই যে সংসার জোড়ার প্রজেক্টওয়ালি, এই যে সব প্রজেক্ট করতে গেছে সংসার জোড়ার নাম করে কত বড় রাজনীতিটা খেলে দিল শুধু এই ঝিমিটাকে সামনে দাঁড় করিয়ে রেখে। আর সে তো দারুণ, সে তো অ্যাচিভ করতে গেছে না, তার তো মেন উদ্দেশ্য ছিল অ্যাচিভ করে আর একজনকে দেখিয়ে দেবো, সে অ্যাচিভ করে নিয়েছে। এবার সময় বুঝিয়ে দেবে, বুঝলে তো। আজকে অনেকেই অনেক বড় বড় কথা বলছো তো, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, ছেলেটা খারাপ ওটা খারাপ, সময় এই তোমরাই আবার দেখবে কোন সময় উল্টো গাওনা গাইছো, উল্টো কথা বলছো। আর তাই হয় আজকে এই যে তোমাদের ঝাল কাকু কিছুদিন আগে হিরো ছিল, তার আগে কিছুদিন আগে ভিলেন ছিল, আবার এখন হিরো হয়ে গেছে। আবার এই মিসেস পাল কিছুদিন আগে কি সরল সাদাসিধে ছিল, আবার পাগলি হয়ে গেল তোমাদের কাছে। আমি বলছি না কিন্তু, ভিউয়ার্সরাই আবার এখন কি বেচারা কত কিছু সহ্য করছে। তোমরা এই রকমই, তোমরা বলো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাল্টি খেয়েছে, অ্যাকচুয়ালি ভিউয়ার্সদেরই কোনো মাথা মুন্ডুর কোনো কিচ্ছু নেই। ভিউয়ার্সটা হচ্ছে এমনই যে ওপর যে জিনিসটাকে আইওয়াশ, কিছু ভিউয়ার্স, সবাইকে বলবো না, কিছু ভিউয়ার্সের ক্ষেত্রে ওপর যেগুলো আইওয়াশ করা হয় সেইগুলোতেই তারা ভেসে যায়, বুঝলে। আর দোষই বা তোমাদের দিই কী করে বলো? প্রতিদিন রাত্রি 12টা 1টা অবধি কিছু মানুষ দলবদ্ধ হয়ে যদি একটা জিনিস নিয়ে ভেজর করে হ্যামার করে যায়, তোমাদের মাথাতেও তো সেটাই বসবে বলো, তোমাদের মাথাতেও সেটা বসবে। আমি জানি না আজকে প্রীতমের এই ফোনটা কী কারণে সিজ হয়েছে, শুনছি সিজ হয়েছে, কি হয়েছে অনেক কিছু নাকি তার মধ্যে পাওয়া গেছে, কি চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে। বলছি চাইল্ড ম্যারেজ প্রমোট এইসব তো আমরা আগের দিনও শুনেছিলাম, যেদিনকে ওই কেসগুলো দেওয়া হচ্ছিল, যেগুলো
ওই দেখানো হচ্ছিল, যেদিনকে যাওয়া হলো থানায়, তো চাইল্ড ম্যারেজ প্রমোট করা তো ওর শাশুড়িও করেছে, তাই না? ওর এই মাসিমুনিও করেছে, তাদেরও ফোন সিজ করে নেওয়া হলো না, তাদেরকে করতে হতো। তারপরে হচ্ছে আরও কি করেছে, যে টাকা পয়সা তুলেছে শুনলাম সোশ্যাল মিডিয়া থেকে, যেগুলো শুনছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আরও অনেক কিছু বেআইনি টাইপের ব্যাপার স্যাপার বাবা করেছে, যার জন্যই না সিজ করেছে, একটা ফোন নিয়ে নিয়েছে। তো এই সোশ্যাল মিডিয়ায় বসে, সোশ্যাল প্ল্যাটফর্মে বসে এরকম বেআইনি জিনিস, অসামাজিক জিনিস আমরা কিন্তু অনেক কিছু দেখেছি, ঠিক আছে। এই বাড়ির যে পালিত ছেলে, এই যে মানে পালবাড়ির যে পালিত ছেলে, সে ওপেন লাইভে মানুষকে মেরে দেওয়ার ধমকি দিয়েছে, মেয়েদেরকে অ্যাবিউজ করার ধমকি দিয়েছে। এই যে প্রীতমের নামে এখন কথা আসছে যে প্রীতম ওপেন লাইভে মেয়েদেরকে গালিগালাজ করেছে, এই টাইপের কাজ করেছে। তো সেও করেছে, সে চূড়ান্ত লেভেলে একটা বাচ্চা। অ্যাকচুয়ালি এদের ব্যাপারটা কি বলো তো, এদের একটা অবাধ স্বাধীনতা আছে। আজকে তোমাকে বলবো, আবার কালকে তোমার সাথে গিয়ে এরকম করে একটা ফটো দিয়ে দেবো, ব্যাস মিটমাট হয়ে গেল। তাতে যে ভিউয়ার্সরা দেখেছে তাদের একেবারে মগজের ঘিলু একেবারে চটকে সেদ্ধ করে দিয়েছে, সেটা ম্যাটার করে না। এখানে ব্যাপারই হয়ে গেছে, কিছু কিছু মানুষকে একদম স্বাধীনতা দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে, তারা আসবে, গালিগালাজ করবে, আবার এই যে এরকম করে একটা ফটো তুলে নেবে, ব্যাস 7 খুন মাফ, বুঝলে, 7 খুন মাফ। আর প্রীতম হচ্ছে একমাত্র দায়ী দোষী, ওই এই কাণ্ডগুলো করেছে গো। আরও কি কি পাওয়া গেছে দেখো, জানি না। এই তো বলছে কি, যেটা বলছিলাম সকালবেলায় ভিডিও করার কথা, জানি না বলছে কি রিলস করা, শর্টস করা, একটা মেয়ের সাথে রিলস করা, আবার ছাড়া ধরা, ওনাকে এইগুলো প্রমোট করে, মানে সবাইকে ইনফ্লুয়েন্স করছে। তো ও তো জানি না ও মানে কাকে নিয়ে এই কথাগুলো বলছে, সেটা হচ্ছে এখন তো আপাতত ওর ওয়াইফের সাথেই করছিল, সেটা আমি আমার ভিডিওতেও বলেছি। সেটা নিশ্চয় ওয়াইফের মর্জিতেই রিলস বানাচ্ছিল, শর্টস বানাচ্ছিল, সেটাও কি অপরাধ হয়ে গেল বুঝতে পারছি না। আমি একদমই বুঝতে পারছি না বিষয়গুলো কি হচ্ছে। আর ওপেন প্ল্যাটফর্মে যেটা বললাম, একজনের উদাহরণ দিয়ে বললাম, ওপেন এই সোশ্যাল মিডিয়াতে বসে, সেই কৃষ্ণনগরের দিদির লাইভে বসে, এই যে ঝাল কাকু, সে স্বীকার করে নিয়েছিল যে প্রীতমের মানে আগে একটা চ্যানেল সে হ্যাক করে ডিলিট করে দিয়েছে। কই তার ফোনটা সিজ হলো না তো, যে আপনার সাথে হ্যাকারের যোগাযোগ আছে? হ্যাকিং ইজ আ ক্রাইম, হবে না। আর তোমরা সেগুলো বসে বসে বাহবা দিয়ে যাও, ও খারাপ, ও খারাপ, ও খারাপ। ও খারাপ তো আমি তো কখনোই বলছি না ও খারাপ নয়, ও খারাপ নয় আমি বলছি না, কিন্তু আমার বলার বক্তব্য এটাই ছিল যে বিচার একতরফা। আরেকটা ওর এগেনস্টে আরেকটা এসছে, অ্যালিগেশন এসছে, সেটা হচ্ছে ভ্রূণ হত্যা। ব্যাপারটা হচ্ছে যদি এইটা ও করে থাকে, উল্টো দিকের বাড়িটাও কিন্তু করেছে, সেটাও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তাই না? ওর বেবি, মানে প্রীতমের বেবি, প্রীতমের লিগাল ওয়াইফ, মানে যে লিগাল ওয়াইফকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, সেই লিগাল ওয়াইফ প্রীতমের কিন্তু অনুমতি না নিয়েই ভ্রূণ হত্যা করেছিল। সেই বিষয়টা কে দেখবে? আর সেই বিচারের রায় তোমরা এখন নিয়ে কত লাফালাফি করছো, করো লাফালাফি, করে যাও, এর মধ্যেই উল্টো কথা বলবে। কাজেই আমাকে ব্লেম দেওয়া বন্ধ করো, বুঝলে? আমার যেটা মনে হচ্ছে আমি বলবো, গণতান্ত্রিক দেশে বলার অধিকার সবার আছে। এক শিয়াল ডাকলেই হুক্কা হুয়া করে সব শিয়ালকেই ডাকতে হবে, তারা শিয়ালরা বুঝবে। আমার মানও আছে, হুঁশও আছে, আমি আমার মান আর হুঁশ নিয়ে যতটুকু বুঝবো আমি ততটুকুই বলবো, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।